বাংলাদেশের লক্ষ লক্ষ তৈরি পোশাক বা আরএমজি শ্রমিকের জীবনে একটা নীরব কিন্তু বিরাট আর্থিক পরিবর্তন ঘটে চলেছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে মজুরির ওপর পুরোপুরি নির্ভরশীল একটা জনগোষ্ঠী ধীরে ধীরে নিজেদের আর্থিক সক্ষমতা অর্জন করছে। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। এই পুরো জার্নিটাকে আমরা 5টা মূল ধাপে দেখব। তাদের একদম শুরুর সংগ্রাম থেকে শুরু করে কিভাবে ডিজিটাল প্রযুক্তি এলো, কিভাবে নতুন আর্থিক অভ্যাস তৈরি হলো, কিছু অসাধারণ ব্যক্তিগত সাফল্যের গল্প, আর সব শেষে কিভাবে একটা আরও শক্তিশালী ভবিষ্যতের দিকে সবাই মিলে এগিয়ে যাচ্ছে। তো প্রথমে চলুন দেখি বেশিরভাগ আরএমজি শ্রমিকের আর্থিক জীবনটা আসলে শুরু হয় কিভাবে, তাদের যাত্রাপথের ভিত্তিটা কি, আর কি কি কঠিন চ্যালেঞ্জ তাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। এই যে অঙ্কটা দেখছেন, এটাই হলো তাদের সর্বনিম্ন মাসিক মজুরি। একবার ভাবুন তো, এই টাকার উপরেই কিন্তু তাদের পুরো আর্থিক জীবনটা গড়ে তুলতে হয়। দৈনন্দিন চাহিদা মেটানো থেকে শুরু করে ভবিষ্যতের স্বপ্নও দেখা, সবকিছুই এর উপর নির্ভরশীল। আর তাদের চ্যালেঞ্জগুলো কিন্তু মোটেও সহজ না। একদিকে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম, অন্যদিকে প্রথাগত ব্যাংক থেকে লোন বা অন্য সুবিধা পাওয়া প্রায় অসম্ভব। ফলে প্রায়ই তাদের চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হয়, যা তাদের একটা অন্তহীন চক্রের মধ্যে আটকে রাখে। কিন্তু এর পরে এলো একটা যুগান্তকারী পরিবর্তন, একটা টার্নিং পয়েন্ট। যখন পুরো ইন্ডাস্ট্রি ক্যাশ টাকা থেকে সরে এসে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকতে শুরু করল, তখন থেকে কিন্তু আর্থিক অন্তর্ভুক্তির এক নতুন অধ্যায় শুরু হলো। এই টাইমলাইনটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা দেখাচ্ছে। যেটা ছিল একটা ধীরগতির প্রক্রিয়া, কোভিড-19 আসার পর সেটাই যেন রকেটের গতিতে এগিয়ে গেল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ লক্ষ নতুন মোবাইল ওয়ালেট খোলা হলো, আর এটাই শ্রমিকদের টাকা পয়সা ব্যবস্থাপনার পদ্ধতিকে চিরদিনের জন্য বদলে দিল। পার্থক্যটা তো পরিষ্কার, তাই না? কোথাও হাতে নগদ টাকা মানে চুরি বা হারানোর ভয়, আর কোথায় ডিজিটাল পেমেন্ট মানে টাকাটা পুরোপুরি নিরাপদ এবং নিজের নিয়ন্ত্রণে। এটা শুধু টাকা পাওয়ার একটা নতুন উপায় না, বরং আর্থিক জগতে ঢোকার একটা গেটওয়ে। আর এই স্লাইডের তথ্যটা সত্যি অসাধারণ। নিয়ন্ত্রণ সংস্থাগুলো একটা দারুণ কাজ করেছে। তারা আরএমজি শ্রমিকদের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস-এর ক্যাশ আউট ফি প্রায় 2% থেকে কমিয়ে এনেছে মাত্র 0.4%। এই একটা ছোট পরিবর্তন তাদের জন্য ডিজিটাল টাকা ব্যবহার করাটা অনেক সহজ আর সাশ্রয় করে দিয়েছে। তো ডিজিটাল অ্যাকাউন্টের সুবিধা হাতে আসার পর শ্রমিকদের মধ্যে কিন্তু নতুন নতুন আর্থিক অভ্যাসও গড়ে উঠতে শুরু করল। চলুন দেখি কিভাবে এই নতুন টুলগুলো তাদের আর্থিক সুরক্ষার একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। এই সংখ্যাটা কিন্তু আমাদের প্রচলিত ধারণাকে একেবারে বদলে দেয়। দেখুন, 70%-এরও বেশি শ্রমিক এখন নিয়মিত টাকা জমান। এটা প্রমাণ করে যে সুযোগ পেলে কম আয়ের মানুষও ভবিষ্যতের জন্য দারুণভাবে পরিকল্পনা করতে পারে। কামরুন নাহারের এই কথাটা শুনলেই বোঝা যায় ডিজিটাল সেভিংসের মনস্তত্ত্বটা আসলে কিভাবে কাজ করে। যখন টাকাটা হাতে না এসে অ্যাকাউন্টে থাকছে, তখন অপ্রয়োজনে খরচ করার ইচ্ছেটা কমে যায়, আর মাসের শেষে স্বাভাবিকভাবেই কিছু টাকা জমে যায়। আর এই নতুন অভ্যাসের ফল কি হয়েছে দেখুন, শ্রমিকদের ডিজিটাল অ্যাকাউন্টে মাস শেষের গড় ব্যালেন্স 488 টাকা থেকে 3 গুণ বেড়ে হয়েছে 1508 টাকা। এটা কিন্তু তাদের হাতে বাড়তি পুঁজি থাকার একটা পরিষ্কার প্রমাণ। মানে এখন তাদের হাতে শুধু টাকা জমানোর সুযোগই নয়, বরং একটা পুরো আর্থিক টুলকিট চলে এসেছে। মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট থেকে শুরু করে ডিজিটাল লোন, এমনকি স্বাস্থ্য বীমার মতো জরুরি পরিষেবাও এখন তাদের হাতে মুঠোয়। আচ্ছা, অনেক তো ডেটা আর পরিসংখ্যান নিয়ে কথা হলো। এবার চলুন কিছু মানুষের বাস্তব গল্প শুনি, যা এই সংখ্যাগুলোকে আরও জীবন্ত আর অনুপ্রেরণাদায়ক করে তুলবে। এই গল্পটা শাহনাজ আক্তার সেতুর। তার শুরুটা হয়েছিল ভয় আর আত্মবিশ্বাসের অভাব দিয়ে। নিজের ক্ষমতা নিয়ে তিনি নিজেই সন্দেহান ছিলেন, যা আসলে অনেক কর্মীর ক্ষেত্রেই সত্যি। কিন্তু দেখুন, সঠিক প্রশিক্ষণ আর একটুখানি সুযোগ কিভাবে তার জীবনটা পুরোপুরি পাল্টে দিল। ধাপে ধাপে তিনি নিজের ভয়কে তো জয় করলেনই, সাথে সাথে একজন সফল সুপারভাইজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। দক্ষতা উন্নয়ন যে কতটা জরুরি, এটা তারই প্রমাণ। আর এটাই হলো শাহনাজের নতুন মাসিক বেতন। এই আয়টা তাকে শুধু তার পরিবারকে ভালোভাবে সাপোর্ট করতেই সাহায্য করছে না, বরং ভবিষ্যতের জন্য